সরকার পুঁজিবাজারের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে, আর সেই লক্ষ্যেই আগামী 2 মাসের মধ্যে পুঁজিবাজারে বড় ধরনের সংস্কার আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে বাজেট বিষয়ক সেমিনারে তিনি এই কথা জানান। বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জ্বালানি নিরাপত্তায় সরকার আগামী 2 মাসের মধ্যে বিনিয়োগ বান্ধব সোলার এনার্জি পলিসি ঘোষণা করবে। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের অর্থনৈতিক দর্শন এবং আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সেমিনারের আয়োজন করে পোস্ট নিউ মিডিয়া। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সরকার শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার পরিকল্পনা করছে। এজন্য পুঁজিবাজারে রাজনৈতিক কোনো পদায়ন হতে দেওয়া হবে না। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে আগামী বাজেটে সরকার ক্রিয়েটিভ ইকোনমিক কনসেপ্ট গ্রহণ করছে বলে জানান অর্থমন্ত্রী। ফাইন্যান্সিয়াল সেক্টরে কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হবে না। দিস ইজ দ্য ডিসিশন, ইনক্লুডিং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ইউ হ্যাভ গুড পিপল ওয়ার্কিং দেয়ার, প্রফেশনাল পিপল ওয়ার্কিং দেয়ার, এবং যে সমস্ত ডিরেগুলেশন দরকার ক্যাপিটাল মার্কেটের জন্য, উইল হ্যাভ টু ডু এভরিথিং। কারণ হচ্ছে আমাকে ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে গ্রাজুয়েট করতে হবে। জ্বালানি নিরাপত্তা তৈরির জন্য আগামী মাসে বিনিয়োগ বান্ধব সোলার এনার্জি পলিসি প্রণয়নের কথা জানান জ্বালানি মন্ত্রী। আর বাণিজ্য মন্ত্রী জানান, বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসা সহজীকরণের জন্য সরকার বেশ কিছু উদ্যোগ নিচ্ছে। বিজনেস রেজিস্ট্রেশন প্রসেস, লাইসেন্সের প্রসেসটাকে ড্রাস্টিক্যালি কমিয়ে নিয়ে আসছে, এবং এই কমানোর ফিজিক্যাল রিফ্লেকশনটা পাবেন ঈদের পরে উইদিন 2 মান্থস টাইম। 17 বছরে ওই গভর্নমেন্ট কি করে গেছে সেটা আপনারা শুনবেন না, টাকা তাদের দিতে হবে আপনার। এই যে অনেকেই বলে যে এই পাওয়ার স্টেশনগুলো রিভিউ করা দরকার, রিভিউ করতে গেলে যে আমার সিস্টেমের মধ্যে এটা চলে গেছে, আর যদি আমার সাথে বদমাইশি করে, আমি তো ওই পজিশনে নাই ওর সাথে নেগোসিয়েট করার জন্য, কেন ওদের হাতে চাবিকাঠি। এ সময় বক্তারা সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের বাজেট দর্শন নিয়ে স্মৃতিচারণ করেন। বলেন, বাংলাদেশের আধুনিক অর্থনীতির ভিত রচনা করেছেন তিনি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।